আর 5.5, 6, 5 কোটি মিনিমাম 4.5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে। এখনো বাঙালি ঘুমিয়ে আছে, এখনো বাঙালি ধাই 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 করে ঢাক বাজাচ্ছে, মজা করছে, মতুয়ারা ঢাক ঢোল পেটাচ্ছে। বাঙালি শেষ, বাঙালি 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 শেষ। এপারের মা বোনরা যদি বিপদে পড়ে, তাদের স্বামীরা যদি বিপদে পড়ে এপারের, তাহলে পরে কিন্তু আমরা তাকে 14 গোষ্ঠী করে দেবো। আর ওপার থেকে যারা এসছে অসহায় মানুষ, আমরা তাদেরকে বুক দিয়ে রক্ষা করব। দেখুন, শুভেন্দু অধিকারী যেটা বলেছিল যে 1.5 কোটি মুসলমান রোহিঙ্গা হেন তানো বলে মানুষ ওই দিকেই নজর দিয়েছিল। ফলে শুভেন্দু অধিকারী, আমরা আগে থেকেই বলেছিলাম, ও হচ্ছে বেঈমান, বাঙালি শত্রু এবং ভয়ঙ্কর নরখাদক। ওর কথা মুখ দিয়ে উচ্চারণ না করাই ভালো, কারণ আলটিমেট আমরা যেটা বলেছিলাম সেটা ঠিক হলো। কারণ রোহিঙ্গা ফহিঙ্গা কোনো ভ্যালু নেই, কোনো খুঁজেই পাওয়া গেল না। সেই অর্থে আদৌ কোনো পাওয়া গেছে কিনা সেটাও কোনো খবর নেই। কিন্তু মারাত্মক যেটা বিষয় সেটা এই যে মুসলমানদের কিছু হয়নি, মুসলমানদের কিছু হয়নি, সব হিন্দু, এই কথাটা কিন্তু একটা ভয়াবহ ইঙ্গিত। তার কারণ আপনারা দেখুন, 16 তারিখে 16ই ডিসেম্বর খসড়া প্রকাশ করা, মানে আমি 1 বালতি দুধ নিলাম, 1 বালতি দুধ থেকে মারতে 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 ক্ষীর বানালাম। খসড়া থেকে তো আসলটা বেরোবে, কিন্তু দেখা গেল খসড়া 58 লাখ, আর খসড়ার পর হয়ে গেল 1 কোটি, আরও 1 কোটি 90 লাখ যাদের জেরা করা হবে, পরীক্ষা নিরীক্ষা হবে। তাহলে এটা কিসের খসড়া হলো? 1। 2 নম্বর হচ্ছে, নির্বাচন কমিশন খসড়াতে বলছে কি না, খসড়ার মধ্যে 30 লক্ষ মানুষকে আবার ইন্টারভিউ করা হবে, ডাকা হবে, একটা সুযোগ দেওয়া হবে। আরে নির্বাচন কমিশন সুযোগ দেবে মানে কে? নির্বাচন কমিশন তাকে অধিকার কে দিয়েছে সুযোগ দেওয়ার? যদি 30 লক্ষ মানুষের মধ্যে একটা মানুষও এপারের মানুষ থাকে, তাহলে তাকে সুযোগ দিয়েছে মানে কে? নির্বাচন কমিশন। সেই লোকটা সুযোগ দিয়েছে আর একবার পরীক্ষা করার। যারা নাগরিক নয় হতে পারে তাদের কাছে সুযোগ, আর যারা নাগরিক তারা নির্বাচন কমিশনকে সুযোগ দিয়েছে। এটা ভালো করে নির্বাচন কমিশনের ভদ্র সভ্য হয়ে কথা বলা উচিত ছিল। ঘটনাটা তা না। ঘটনাটা 16 তারিখে এমন একটা ঘটনা ঘটতে পারে, দাঙ্গা লাগতে পারে গোটা বাংলায়। কারণ 16 তারিখ হচ্ছে বাঙালি পরাধীন হলো। 16 তারিখের পর থেকে এখন কিন্তু আমরা পরাধীন হয়ে আছি। আমরা জানি না কত কোটি মানুষ শেষ হব, বাঙালি শেষ। সে জায়গায় 16 তারিখ যেটা করলো সেটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। তার আগে কেন্দ্রের গোয়েন্দা বিভাগ, রাজ্যের গোয়েন্দা বিভাগ অনেক দিন ধরে মিটিং চললো এবং তারা এমনভাবে প্রচার করলো। প্রথমে প্রচার ছিল সিআরপিএফ, মিলিটারি এবং পুলিশ চারিদিকে ভর্তি করে দেবে। তারপর দেখলো যে সেটাও অসুবিধা, তখন ওই মেসি 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 করে দিল। সারাদিন মেসি। 3 দিন আগেকার খবর 3 দিন পরে দিল, আর গান্ডু বাঙালিরা সেটা শুনেই বসে থাকলো। আর ওই যে অরূপ বিশ্বাস পদত্যাগ করেছে, সে তো 2 দিন আগে নাকি 1 দিন আগে পদত্যাগ, সেইটা টেনের সময়টাকে মানুষকে খাইয়ে দিল। এটা একদিকে ভালো করেছে যাতে দাঙ্গা ফাঙ্গা না লাগে। এখন কথা হচ্ছে, তাহলে ওখান থেকে 30 লক্ষ মানুষের ইন্টারভিউ হবে। তারপরে বলছে 1 কোটি 90 লক্ষ মানুষের নাকি ম্যাপিং নেই। সব ম্যাপিং ফ্যাপিং শব্দগুলো আমরা এখন শুনছি। তাহলে 1 কোটি 90 লক্ষ মানুষ আর 30 লক্ষ মানুষ, তাহলে 2 কোটি 20 লক্ষ মানুষের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কারা নেবে? আরএসএস পুষ্ট বিজেপি আরএসএস এর মালগুলো, যেটা আসামে হয়েছিল। আর আমরা যে কথায় কথায় বলছি না মুসলমানদের কোনো ভয় নেই, মুসলমানদের কিছু হবে না হবে না হবে না, আজকে বিকালবেলায় ক্যানিংয়ের একটি জায়গা থেকে আমার ঘনিষ্ঠ মমিন গাজী বলল তার এলাকার না কোন বুথে 300 জন বাতিল, 40 জন হচ্ছে হিন্দু। দেগঙ্গা থেকে মিলন আশরাফুল ফোন করলো, তার বুথের 8 জন মুসলমান বাতিল। অর্থাৎ এই যে আমাদের কিছু হয়নি, আমাদের কিছু মুসলমানের কিছু হয়নি বলতে বলতে যেটা হবে,
যে মুসলিমদের যে 10%, যদি 90% হিন্দু হয়, 10% মুসলমান যদি হয়, 10% মানে মুসলমানদের 10% মানে যে সংখ্যাটা দাঁড়াবে, তার মানে 2,20,00,000-এর 10% মানে হচ্ছে 22 লাখ। তাহলে 22 লাখ মুসলমানদের মধ্যে ধরা যাক 10 লাখ বেঁচে গেল, আর এই 10 লাখ যে গরিব গুব্ব মানুষ, দুবেলা খেতে পায় না, 500টা টাকা তাদের কাছে ভয়ঙ্কর, এই মানুষগুলোর পাশে কি মানুষ দাঁড়াবে না? এই যে বলছে মুসলমানদের কিছুই হয়নি, অর্থাৎ তাদের কথা আমরা কানে নেব না, ফলে এটা একটা ভয়ঙ্কর দিক। দ্বিতীয় হচ্ছে 2,20,00,000-এর মধ্যে যদি ইন্টারভিউ করে অন্তত 50,000 বাতিল হয়, 50 লাখ ফিরে এলো, 50 লাখে কোনো অসুবিধা নেই। তাহলে 1,70,00,000, 1,70,00,000 বাতিল হওয়া, 1,70,00,000 একটা, আপনারা বলুন একটা ভোটার কার্ড বাতিল হওয়া মানে কজন? একটা ভোটার কার্ড ইকুয়াল টু 2জন 3জন মিনিমাম। কারণ বাবার ভোটার কার্ড বাতিল হয়েছে, ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে বেনাগরিক। মায়ের ভোটার কার্ড বাতিল হয়েছে, মা বেনাগরিক হচ্ছে, ছেলেমেয়েরা বেনাগরিক। বাবা মা দুজনাই ওপার বাংলা থেকে 50 সালের পরে 60 সালের পরে এসেছিল, 52 সালে এসেছিল, 53 সালে এসেছিল, সিটিজেনশিপ সার্টিফিকেট নেই, তার 2-3টে ছেলে তারা বেনাগরিক, 2-3টে মেয়ে তারা বেনাগরিক, তাদের ছেলে মেয়ে তারা বেনাগরিক, করতে করতে বেনাগরিক বাড়তে বাড়তে যাবে। তাহলে 1,70,00,000 বাঙালির ভোটার বাতিল হবে, আর 5.5 কোটি মিনিমাম 4.5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে। এখনো বাঙালি ঘুমিয়ে আছে, এখনো বাঙালি ধাই 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 করে ঢাক বাজাচ্ছে, মজা করছে, মতুয়ারা ঢাক ঢোল পেটাচ্ছে। বাঙালি শেষ, বাঙালি 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 শেষ। বাঙালির জানেন এই বাংলা একসময় ছিল সুবে বাংলা, এই সুবে বাংলা ছিল ভারতবর্ষের মধ্যে কৃতদাসদের মেন জায়গা। এই যে গার্ডেন ব্রিজ, মেটিয়া বুরুজ, বজবজের আখড়া না উগড়া কি একটা জায়গা আছে, এইগুলো রাস্তার ধারে ধারে গ্রাম থেকে গরিব মানুষদের ছেলে মেয়েদের নিয়ে এসে দাঁড় করানো হতো। তারপর সেগুলো খেতে না পাওয়া মানুষদের, তারপরে এই বাঙালিদের পয়সাওয়ালা মানুষরা, বর্ণ হিন্দুরা, জমিদাররা, তারা কিনে নিয়ে যেত, একটা আগুনের ইয়ে দিয়ে স্ট্যাম্প দিয়ে দিত কৃতদাস বলে, তারপরে কৃতদাস কেনা বেচা হতো। বাংলা কি আবার কৃতদাসের যুগে ফেরত যাচ্ছে? অঙ্ক তো তাই বলছে। শুভেন্দু অধিকারী অশিক্ষিত মূর্খ লোক, রাজনীতির লোক, সে মিথ্যা কথা বলতেই পারে। অসীম সরকার অশিক্ষিত মূর্খ লোক, মিথ্যা বলতে পারে রাজনীতির জন্য। মানুষের মাথায় এটা ঢুকলো না যে মানিক ফকির একজন গবেষক, একজন লেখক, সে মরে যাবে কিন্তু মিথ্যা কথা বলবে না। আমি আইনগুলো তুলে ধরে ধরে যা বলেছি একদম 100% মিলেছে। কেন আজও বাঙালি একত্রিত হলো না? বাঙালির হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে আলাদা কিছু হয় না। আগামীকাল চুচুড়া ঘড়ির মোড়ে অবস্থান হচ্ছে 10টা থেকে, দামাল বাংলার পক্ষে মানস মজুমদারের নেতৃত্বে এই SIR এর বিরুদ্ধে। শুধু SIR নয়, সব, আমি কেন বললাম এটা, এই প্রথম হিন্দু মুসলমান একসঙ্গে মিটিং হচ্ছে। হিন্দুরা মানে বাঙালরা, আর মুসলমান ওয়াকফ মুসলমানরা একসঙ্গে কালকে ধামাল বাংলার নেতৃত্বে, মানস মজুমদারের নেতৃত্বে অবস্থান হচ্ছে। ওই অবস্থান হিন্দু মুসলমান কিন্তু গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে। যত তাড়াতাড়ি ছড়বে তত বাংলার মুক্তি, তাহলে বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই। দেখুন, যারা ভিডিও করেন এরা আমরা খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, ভাই এদের এটাই জীবিকা, এটাই এদের কাজ। তো ভিডিও করতে করতে কোনোটা মজা করবে, এটাই স্বাভাবিক। মানুষকে তো কিছু আনন্দ দিতে হবে, তারা আনন্দ দেয়। আর এখন কিছু ভিডিও যেগুলো আমার RSS বিজেপির বন্ধুরা করেছেন, তারা ভাইরাল করার জন্য আমাকে, দীপককে নানা রকম মিথ্যা সাজিয়ে গালাগালি দিয়ে মজা করেছে। তাতে নেগেটিভ পাবলিসিটি সবচেয়ে বেশি পাবলিসিটি হয়। আমরা এতে কিছুই মনে করি না। তার কারণ আমি মানিক ফকির সেই লোক যার কোনো পাওয়ার নেই, যে অতি সাধারণ একটা মানুষ, অথচ আমাকে নিয়ে মানুষ আলোচনা করে।
বহু এমএলএ এমপি আছে, মন্ত্রী আছে, তাদের নিয়ে কেউ আলোচনা করে না। কিন্তু আমি একটা সাধারণ মানুষ, আমার প্রায় প্রতিটি জিনিস, আমার বক্তব্য ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এটা আমার মা বাবার এবং বাঙালি মানুষের, বাংলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে তাদের মনের মধ্যে জায়গা দিয়েছে। তার কারণ এত ব্যস্ততার মধ্যেও আমাকে নিয়ে একটা ভিডিও 2 মিনিট দেখছে, 2 মিনিট তার টাইমটা কেড়ে নিতে পেরেছি। কেন? ভালো হোক খারাপ হোক, গালাগালি দিক যাই হোক, আমাকে নিয়ে তিনি ভাবিত, যে কোনো কারণে হোক, এটার জন্য আমরা আনন্দিত হই, কোনো দুঃখ পাই না। আর আমরা যুগ যুগ ধরে পারে বাসিন্দা, এমন তো হতে পারতো রাতারাতি আমার মামার বাড়ি মিল্কি গোল্লা 3 দিনের জন্য মিল্কি গোল্লা পাকিস্তানে ঢুকে পড়েছিল। এমন তো হতে পারতো যে আমার বাড়ি কাটোয়াটা বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে পাকিস্তানের মধ্যে। তাহলে কি হতো? আমি শত্রু হয়ে যেতাম, আমি এই ভারত মাতার শত্রু হয়ে যেতাম। দেশ ভাগ আমি করিনি, আমার বাবা করেনি, আমরা করিনি। ভারত ভাগের নামে বাংলা ভাগ সাধারণ মানুষ করেনি। এতে সাধারণ মানুষের কোনো দোষ নাই। দে আর অল ইন্ডিয়ান অরিজিন। প্রত্যেকের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক সমস্ত ভারতীয়। সুতরাং বাঙালিকে শেষ করার যে পরিকল্পনা স্বাধীনতার অনেক আগে থেকে বর্ণ হিন্দু রাজনৈতিক নেতাদের, রাষ্ট্র নেতাদের, আজকে তা অক্ষরে পালন হয়েছে। এরপরও মানুষ যদি শিক্ষা না নেয়, এখনই যদি ব্যবস্থা না নেয়, ওদের ভবিষ্যৎ, নাতি পুতি, ছেলে পিলে, বাড়ি ঘর, বুড়ো মা বাবা সব শেষ হয়ে যাবে। আপনার নাম কি আছে এটা পরিষ্কার করুন। আপনার নাম কি? আমার এই যে খসড়াতে আমার নাম, আমার পরিবারের সবার নাম আছে। 2002-এ আমি যখন আসামে ব্যবসা করতাম, আমি বিজ্ঞাপন কনসালট্যান্ট ছিলাম। তখন আমি 2002-এ ভোট দিইনি, মানে তার আগে হয়তো নামটা তুলিনি। এখন যেটা ওরা করলো সেটা আমার নামের সঙ্গে আমার মা মারা গেছে 2002-এর পরে, গত বছর। মায়ের নামটা কি একটা করলো, আমার ভাইরা কাটোয়া থেকে পাঠিয়ে দিল, ওটা লিঙ্ক করলো। তাহলে আমার মা, আমারই মা, আমার মায়ের স্বামী, আমার বাবা, কি করে বোঝা যাবে? আমি এগুলো নজর রাখিনি। আমার পাসপোর্টটা মিলালো, পাসপোর্টের শেষের দিকে মা এবং বাবার নাম থাকে। ফলত আমার প্রবলেম সলভ। কিন্তু আমার প্রবলেম হলে ওই গান্ডু নির্বাচন কমিশনের সারা নাক ফাটিয়ে দিতাম। কারণ আমি একা নয়, আমার মতো এপারের মানুষ যারা আছে ঝ্যাঁটা পেটা করবে, লাঠি পেটা করবে। এপারের মা বোনরা যদি বিপদে পড়ে, তাদের স্বামীরা যদি বিপদে পড়ে এপারের, তাহলে পরে কিন্তু আমরা তাকে 14 গোষ্ঠী করে দেবো। আর ওপার থেকে যারা এসছে অসহায় মানুষ, আমরা তাদেরকে বুক দিয়ে রক্ষা করব।